বলে দাবি করছি, মুসলমান বলে দাবি করছি। আজকে জান্নাতের বাগানে বসলেন, কালকে ভাই ফাংশনে গিয়ে বসবেন, ঠিক না? বলেন, আজকে জান্নাতের বাগানে এসে বসলে কালকে কিরাম করে টিভির সামনে বসবেন, ঠিক না বেটি? তো এই কালকে কেন হবে, আজকেই দেখেন না। আজকাল যে কত জায়গায় কিলাব আছে না, গিয়ে দেখেন না ভাই, গিয়ে দেখেন মুসলমান দাবি করে, উম্মতে মুহাম্মাদি দাবি করে, ওই টিভিতে গিয়ে খেলা দেখছে, কি আছে না? এই তো মুসলমান, এই তো ইমানি পাওয়ার, এই তো ইমানি ক্ষমতা। মুসলমান দাবি করে সকালে আন্দোলন করলো কার পক্ষে ভাই? রাসূল পাকের পক্ষে, ফিয়ান্সের বিরুদ্ধে সকালে আন্দোলন করলো। কেন? রাসূল পাকের সাথে ব্যঙ্গচিত্র তৈরি করা হলো। আবার সন্ধ্যাবেলা গিয়ে একদম হাজির কোথায় সিনেমা হলে, ঠিক না? এই তো মুসলমান, এই তো ইমানি পাওয়ার। পরিবর্তন হন, আর না হলে ভাই শেষ হতে বুঝার চেষ্টা করবে। তো এই সময় কাফের মুশরিক বেঈমান বিদিন বলে, এই সুমাইয়া, তুমি জানো তোমার কি করবো? মনি কিভাবে হত্যা করবেন জানি না, তুমি এইটুকু জানি আমাকে হত্যা করবেন। তবে সুমাইয়া শোনো, তোমাকে ভয়ঙ্কর আগুনে পুড়িয়ে মারব, আগুনে পুড়িয়ে মারব। আমি আগুনে পুড়ে মরতে রাজি আছি, কিন্তু আমার জবান দিয়ে কলেমাকে ছাড়তে রাজি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। গোলামদের হুকুম করা হয়, ভয়ঙ্কর আগুন তৈরি করো। আগুন তৈরি করা হলো, মরুভূমি পুড়ে আগুন তৈরি করা হলো। সুমাইয়ার হাতে পায়ে দড়ি বেঁধে টেনে 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 নিয়ে যাওয়া হলো কোথায়? আগুনের পাশে। সুমাইয়া, আমি তোমার মনির প্রতি কলেমা ছাড়ো, মনি মরে যাব, আগুন পুড়িয়ে ছাই করবে, আমার জবান থেকে আমি কলেমাকে ছাড়বো না। জোরে বলি না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও বিভাগে আশিকেরা, বুঝার চেষ্টা করো। ওই সময় ওই কাফের মুশরিক বেঈমানটা চিৎকার করে বলতে আরম্ভ করে, এই সুমাইয়া, আমি তোমার মনিব এখনো বলি, কলেমা ছেড়ে দাও, আল্লাহকে ভুলে যাও, মুহাম্মদকে ছেড়ে দাও, আমার ধর্মে ফিরে এসো, তোমাকে আজাদ করে দেব। সুমাইয়ার একটা কথা, আমি মরে যাব, শেষ হয়ে যাব, আমি কলেমাকে ছাড়বো না। ওই সময় ওই কাফের মুশরিক ওই বেঈমান বেদিনটা চিৎকার করে বলতে আরম্ভ করে, এই আমার গোলামেরা, দুই নয়, যাও যাও যাও। ওই সুমাইয়াকে হাতে পায়ে দড়িটা বেঁধে ওই পাগল অবস্থাতে আগুনের ভিতরে নিক্ষেপ করে দাও। ওই সময় ওই যুবতী সালামি 18 থেকে 20 বছর বয়স, হাইরে মুসলমান, আমরা মুসলমান দাবি করি, আমরা উম্মতে মুহাম্মাদি দাবি করি, আমরা যুবতী মানুষ, আমরা যুবক মানুষ। আজকে আমাদের আদর্শটা কেমন? আমাদের কাছে শরিয়ত নাই, আমাদের কাছে ইসলাম নাই, আমাদের কাছে কোরআন নাই, আমাদের কাছে আল্লাহ পাকের হুকুম নাই, আমাদের কাছে রাসূলের সুন্নাত নাই, আমাদের কাছে তারাবির ওসিয়ত নাই, আমাদের কাছে এখন এসে গিয়েছে দুনিয়া। মুসলমান বুঝার চেষ্টা করুন। ওই সময় ওই সুমাইয়াকে ভয়ঙ্কর আগুনে নিক্ষেপ করে দেওয়া হয়, চারিদিক থেকে আগুন সুমাইয়াকে পুরাতে আরম্ভ করে দিয়েছে। সুমাইয়ার মাথা চুল সারা শরীরের লোমগুলোকে পুরাতে আরম্ভ করে দিয়েছে। হযরত সুমাইয়া ওই আগুনের বিচকারে ছটফট ছটফট করেছে, লাফালাফি করেছে। ওই সময় হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে ফরমাচ্ছেন, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আপনি সবর করার তৌফিক দান করুন। আল্লাহ, আপনি আমাকে সবর করার তৌফিক দান করুন। ওই সময় হযরত সুমাইয়া যখন শরীরটা পুড়ে গিয়ে শরীর থেকে রসায়নটা আগুনের টাপ 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 করে পড়ে, ওই আগুনের বিচকান থেকে যখন পিনকির উপর দিকে উঠতে আরম্ভ করে, ওই সময় ওই কাফের মুশরিক বেঈমান বিদিনটা চিৎকার করে বলতে আরম্ভ করে, সুমাইয়া রে, আমি তোমার মনিব, এখনো তোমাকে বলছি, এক আল্লাহকে ছেড়ে দাও, মুহাম্মদকে ছেড়ে দাও, মুহাম্মদের জামানের ওই কলিমাটাকে ছেড়ে দাও, মুহাম্মদের ধর্ম ত্যাগ করো, আমার ধর্মে ফিরে এসো। আমি তোমার মনিব, আমি কথা দিলাম, তোমাকে আজাদ
ওই সময় হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আগুনের বিছানা থেকে বিড়বিড় করে চিৎকার করে বলতে আরম্ভ করে, আমার মনি, আমি সুমাইয়া মারা যাব, আমি সুমাইয়া শেষ হয়ে যাব, এই ভয়ঙ্কর আগুনটা আমাকে পুড়িয়ে ছাই করে ফেলবে, আমি সুমাইয়া আমার জবান থেকে আমি কলেমাকে ছাড়বো না। আমাদের ইমানি পাওয়ার কতটা বলে, আর আজ আমার আপনার ইমানি পাওয়ার বলে, ইমানি পাওয়ার কন্ট্রোলে গেলে বুঝা যায় কি গো, ঠিক না বেঠিক? হ্যাঁ, ইমানি পাওয়ার কন্ট্রোলে গেলে বোঝা যাবে। মুসল্লি মাথায় টুপি, মুখে দাড়ি, পা পর্যন্ত জুব্বা হাতে দেয়। আব্দুল জব্বার নাম রেখেছে আব্দুল খালেক রহমতুল্লাহ, ভালো করে বুঝবে, হাতে ব্যাগ নিয়ে উম্মতে মুহাম্মাদি আল্লাহ পাকের প্রিয় বান্দা, হাতে ব্যাগ নিয়ে গেছে কোথায়? কন্ট্রোলে। আজান হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পার হয়ে গেল একটা ওয়াক্ত, আবার দ্বিতীয় ওয়াক্ত চলে আসছে, হাইয়া আলাস সালাহ, পার হয়ে গেল। এবারে দাঁড়িয়ে কেন রে? 2 টাকা কিলো চাল নেবে, ঠিক নেবে? ঠিক খারাপ লাগছে আপনাদের? রুজির মালিক কে? আরো জোরে, আমার আল্লাহ। আল্লাহর উপরে ভরসা নেই কেন বলে? আল্লাহর উপরে ভরসা নাই কেন? আল্লাহর উপরে ভরসা করুন। আল্লাহ পাক নিজে ঘোষণা করেছেন, বান্দা, এই আদম সন্তানেরা, তোরা ফজরের নামাজটা আদা করে ঘর মুখ হোস না, তোরা ফজরের নামাজটা আদা করে জমিনে ছড়িয়ে যা, আমি আল্লাহ পাক তোদের জন্য জমিনে রুজি ছড়িয়ে রেখেছি, তোরা তালাশ কর, তোরা তালাশ কর। আল্লাহ পাক তো সবকিছু করতে বলেছেন, ঠিক না? দুনিয়াদারি করতে বললেন, আখিরাতের কথা ভাবতে বললেন, কিন্তু আজকের দিনে, বর্তমান দিনে আমি আপনি মুসলমান আখিরাতের কথা ভুলে গেছি, আখিরাতের কথা ভুলে গেছি। এই অনুরোধ করছি, এখনো সময় আছে পরিবর্তন। প্রকৃত উম্মতে মুহাম্মাদি হন, প্রকৃত মুসলমান হন, তবে কিন্তু কাজে লাগে। আর তা না বলে ওই নামে তার পুকুর ঘটি ডোবে না, নামে মুসলমান, কাজে জাহান্নামের কাঠ হতে হবে। এত রকমের গাছ আছে না আমাদের পাড়ায়, কত রকমের গাছ, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, শাল গাছ, সেগুন গাছ, ঠিক না বেটি? তার সঙ্গে আছে সজনে গাছ, আম গাছ এইটুকু সরু, কাঁঠাল গাছ এইটুকু সরু, আর সজনে গাছ এত মোটা, এত মোটা। ভাই, আপনি আম গাছের তক্তা বানাবেন সরু পাড়া, না মোটা পাড়ার সজনে গাছের তক্তা বানাবেন? কোনটা বলেন না? আম গাছটা এইটুকু সরু আর সজনে গাছটা এত মোটা, দুজনে বের পাবে না। তাহলে সজনে গাছ তক্তা করবেন না কেন? ভেঙে যাবে। ইয়ে তো গাছ নাকি? ও, এটা পলকা, এটা পলকা, ঠিক না বেটি? এর কোনো দাম নেই। এর জায়গা কোথায় ভাই? এর স্থান কোথায়? চুলো, ঠিক না বেটি? সজনে গাছের স্থান চুলো। এই মুসলমান, শাল কাঠ না হতে পারে, সেগুন কাঠ না হতে পারে, মেহগনি কাঠ না হতে পারে, জাম কাঠ না হতে পারে, কাঁঠাল কাঠ না হতে পারে, অন্তত আম কাঠটাও হন। এই মানুষের দরজায় না লাগিয়ে খুল্লা দূর তো হবে, কি ঠিক না বেটি? কি খুল্লা দূর করে না আম কাঠ দিয়ে? করে কি না? অনুরোধ করছি ভাই, আপনার সজনে গাছ হবে না, তাহলে জাহান্নামের কাঠ হবে। অনুরোধ করে যাচ্ছে, পরিবর্তন হন, আল্লাহ পাকের পক্ষে আসুন, রাসূলের পক্ষে আসুন, অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠুন। কি বললাম? অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠুন। বাচ্চাটাকে বাহির করলো, মায়ের সামনে আচার মারলো, মায়ের ঘর থেকে দেহটাকে আলাদা করে দিয়েছে। কি এক দৃশ্য সে সময় ঘটে গেছে, ঠিক না বেটি? তা ভাই, এরা মুসলমানদের জীবনে হয়নি, আর কিয়ামত পর্যন্ত বলবেন হবে, এ হবে, হবে না। ভালো করে বুঝবেন, আম গাছের ছাল জাম গাছে লাগে ভাই, জাম গাছের ছাল আম গাছে লাগে? লাগে না।
বুঝতে পেরেছেন? এরা সাদা সর্বদা চেষ্টা করে যাচ্ছে মুসলিম জাতিকে শেষ করার জন্য। এরা সেজন্য এনআরসি করেছিল, মনে আছে? এনপিআর করেছিল, ঠিক না বেঠিক? কত কি করেছে। আমি মনে করি এরা হচ্ছে যারা জুজিয়াত মাসলাকে নিয়ে মুসলিম সমাজ থেকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে। আমি মনে করি এরা হচ্ছে আমেরিকা, ইসরায়েল, বর্তমান মোদির দালাল। এদের কাছ থেকে সাবধান, সতর্ক থাকবেন। কি রাজি আছেন? এজরে বলবেন আমি ফুরফুরা, তাবলীগ, জামাত ইসলাম, আহলে হাদিস, কাদিয়ানী, কাওমারি, মাঝভান্ডারি, ফুলেশ্বরী, পিলাপগির, আজানগাছি, যত দলমত আছে এদের আল্লাহ কটা? এই আওয়াজ দেন। এদের আল্লাহ কটা? এদের কুরআন কটা? এদের নবী কটা? এদের জাত কটা? এদের ধর্ম কটা? তাহলে এক আল্লাহ, এক রাসূল, এক কুরআন, এক জাত, এক ধর্ম, এক সবই এক। এত দলাদলি কিসে? এত দলাদলি কিসে? অনুরোধ করছি বন্ধ করুন, বন্ধ করুন। আজকে ঘর ভাই নদীতে হিলে যাচ্ছে, তলিয়ে যাবে। আর এদিকে আমি বলছি ওটা আমার ঘর, ইনি বলছেন আমার ঘর, উনি বলছেন আমার ঘর। আরে খাপা, তোরা বন্ধ দ্বন্দ্ব করা বন্ধ কর। আগে ঘরটাকে বাঁচা, ঠিক না বেঠিক? ঠেকো লাগা, ঘরটাকে বাঁচা। যদি ঘর তলিয়ে গেল দ্বন্দ্ব করে কিছু লাভ হবে ভাই? এজরে বলবেন এরা মারামারি করতে করতে ঘর তলিয়ে চলে গেল। ঘর কই? ইউ বলছে ঘর কই, ইউ বলছে ঘর কই। ঠিক না বেঠিক? কারণ আজ ইসলামটাকে শেষের দিকে নিয়ে চলে যাচ্ছে, আর শরিয়াত শেষের দিকে যাচ্ছে। আগে মুসলিম জাতিকে আগে ধ্বংসের দিকে নিয়ে চলে যাচ্ছে। শুধু পশ্চিম বাংলা নয়, শুধু ভারতবর্ষ নয়, সারা বিশ্বে আজকে কাফের মুশরিক বেঈমান বেদিনেরা উঠে পড়ে লেগেছে মুসলিম জাতিকে মিটিয়ে দেওয়ার জন্য। এই অনুরোধ করছি ভাই, আপনার আকীদা আপনার কাছে রাখুন, আমার আকীদা আমার কাছে রাখতে দেন। আসলে ইসলামকে বাঁচায়, শরিয়াতকে বাঁচায়। তাই আমার দাদা পীরের ভক্ত মুরিদদের কাছে আমি অনুরোধ করে যাই, অনুরোধ করে যাই। আজকে দাদা পীরের বংশধরদের অস্তিত্ব মিটাবার পরিকল্পনা শুরু হয়ে গেছে। আপনারা প্রতিবাদ করবেন, এজরে বলবেন, এই আওয়াজ দেন। কতজন বলছেন দাদা পীরের ইজ্জত, দাদা পীরের বংশধরের অস্তিত্ব রক্ষার লড়াই করবেন? হাতটা উঁচা করেন, হাত নামাবেন না, আমি দেখবো। হাত নামিয়ে দেন। কারণ আমি এই জন্য বললাম ভাই, আপনি আমাকে নিয়ে ছেলে খেলা করেন, আপনি আমায় গালাগালি দেন, আপনি আমার বাপকে গালাগালি দেন, আমার কোনো যায় আসে না। কিন্তু আমার পীরকে গালাগালি দেবেন, আমার পীরের সামনে মন্তব্য করবেন, এটা কিন্তু মেনে নিতে পারবো না। আপনারা পারবেন ভাই? এজরে বলবেন। আজকে সোশ্যাল মিডিয়া দেখছি তো ভাই, সোশ্যাল মিডিয়া দেখছি, একে একে দেখাচ্ছে ভাইজান দেখেন, ভাইজান দেখেন, ভাইজান দেখেন। কি দেখবো রে ভাই? দেখছে, আহা আমার ভক্ত গাল পাচ্ছে, আমার বাপ জন্মের ঠিক নেই, অমুক তমুক। আবার আমার বাপের ভক্ত আমাকে বলছে অমুক তমুক, ঠিক নেবে? ঠিক কি হচ্ছে না ভাই? হচ্ছে না কি? এগুলো বন্ধ করুন। আমি মনে করি আমার ভক্ত সেজে আমার বাপকে গালাগালি দেয়, ওরা আমার ভক্ত নয়। আমার বাপের ভক্ত সেজে আমায় গালাগালি দেয়, ওরা আমার ভক্ত নয়। গতকালকে পাশে এসেছিলাম ভাই, আপনার ওই কি জায়গার নামটা ভুলে গেলাম। গতকালকে পাশে একটা এসেছিলাম, বাগানীপাড়া, বাগানীপাড়া ওখানে ভাই, বুঝলেন? গেলাম ওখানে, শুনছি কিছু কিছু লোক আবার বলছে নবী দিবস জলসা করে কি হবে, আর হুজুরদের কি নিয়ে এসে কি হবে, অমুক ভাইদেরকে নিয়ে। কার মাস কার ধারে দিচ্ছে? নবী দিবস জলসা করে কি হবে? নবী দিবস জলসা করে কি লাভ? হুজুরদের দাওয়াতে নিয়ে এসে কি লাভ? অমুক ভাইজানদের ভাইজানকে নিয়ে। তার মানে ও বাবা, যখন জলসা করে বেরোচ্ছি, বেটা পাশ থেকে বলছে ভণ্ড। তার মানে কি? কলজে লাঠি মেরে দিয়েছি, বুঝতে পারলেন? তো কলজে পা তুলে দিয়েছি, তো গায়ে লেগে গেছে, এখন বলছে ভণ্ড। তার মানে বুঝতে পেরেছে? তা ভাই এখন তাবলীগ বলেন,
জামাত ইসলাম বলেন, আহলে হাদিস বলেন, যারা নবী দিবস বিরুদ্ধে যারা আজকে বিভিন্ন মানুষ এরা আমার পক্ষে দাঁড়িয়ে গেছে, কি আমার বাপকে গাল পাচ্ছে, আর আবার কিছু মানুষ আমার বাপের পক্ষে দাঁড়িয়ে গিয়ে আবার আমায় গাল পাচ্ছে। ঠিক না বে ঠিক? এই হচ্ছে না হয়নি? অনুরোধ করছি, আজকে কেউ কি চাইবো ভাই আমাদের বাপ বেটাকে নিয়ে বাইরের লোক মজা নেবে? এই চাইবো? আপনারা বলেন চাইবেন? তাহলে আপনার পীরকে নিয়ে, আপনার পীরের বংশধরদের নিয়ে এক শ্রেণীর মুনাফিক মজা নেবে, এটা আপনারা মানবেন? এই আওয়াজ দেবেন, মানবেন? এদের বিরুদ্ধে গর্জে উঠবেন, এই আওয়াজ দেন। হাকি না বলবেন তো কতজন গর্জে উঠবেন? আর ভাই কষ্ট দিচ্ছি, একটু হাতটা তোলেন তো দেখি, জোরে তো বিদান না রে তুমি, আরো জোরে না রে তুমি। আমি বলবো ইসলামের দুশমনেরা, আপনারা বলেন হুঁশিয়ার, সাবধান। ইসলামের দুশমনেরা, কুরআনের দুশমনেরা, রাসূলের দুশমনেরা, দাদা পীরের দুশমনেরা, শরিয়াতের দুশমনেরা সতর্ক থাকবেন। তলাল বদরু আলাইনা মিন সাদিয়াতি ইল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহিদাই নবী সালাম। জিবরাইল ডাকে এনবারে বা খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবী ঈদের সরদার, করিবেন আল্লাহ আর দিদার নবী সালাম। يا حبيب سلام صلوات الله عليك يا رب صل। অসহায় মানুষদের সেবা করার সাথে তারা পীরের ভক্ত মুরিদদের পাশে দাঁড়াবার সাথে সংগঠনের নাম হলো মুজাদ্দেদিয়া ইত্তেহাদিয়া ফাউন্ডেশন। এই সংগঠনের পরিচালনায় সেখানে প্রায় 90 বিঘে জমির উপরে আমরা ভিত্তি স্থাপন করছি, যেখানে থাকবে মহিলা দ্বারা ডেলিভারি পয়েন্ট, মহিলাদের জন্য আলাদা, যেখানে থাকবে পুরুষদের জন্য আলাদা হসপিটাল থাকবে, এবং ওখানে থাকবে মহিলাদের জন্য স্পেশাল খারিজি মাদ্রাসা সিনিয়র ক্যাটাগরি, আরো থাকবে আরবি একাডেমি মহিলা পুরুষদের জন্য আলাদা আলাদা, ইংলিশ একাডেমি মহিলা পুরুষদের জন্য আলাদা আলাদা, এবং তার সঙ্গে থাকবে হাফিজি মাদ্রাসা, তার সঙ্গে থাকবে কিরাতিয়া মাদ্রাসা, তার সঙ্গে থাকবে ভোকেশনাল ট্রেনিং সেন্টার, তার সঙ্গে থাকবে নার্সিং কোচিং সেন্টার, তার সঙ্গে থাকবে মেডিকেল কোচিং সেন্টার ইত্যাদি ইত্যাদি আমরা করার পরিকল্পনা নিয়েছি। তারিখ 24শে জানুয়ারি, কত বললাম? 24শে জানুয়ারি, বাংলা 10ই মাঘ, বাংলা 10ই মাঘ রবিবার, 10ই মাঘ রবিবার। এখান থেকে অনেক দূর, নানা করে আপনাদের এখান থেকে যেতে গেলে প্রায় হবে আপ ডাউন প্রায় 350 থেকে 370 কিলোমিটার এরকম হবে আপ ডাউন। যেতে কষ্ট হবে, তবুও বলছি আপনারা যাবেন। আমার হাজী সাহেব ভাই তো ডেট ছিল 21শে চৈত্র, ডেট ছিল 21শে চৈত্র, লকডাউনের কারণে ক্যান্সেল করা হয়েছে। এবারে 10ই মাঘ 24শে জানুয়ারি রবিবার ডেট করা হয়েছে। আমার হাজী সাহেব আগেও বলেছে যাবো, আর এই বড় বলছেন যাবো। কি আপনারা যাবেন তো? জোরে বলেন না। ইনশাআল্লাহ চেষ্টা করবে একটা কি দুটো গাড়ি করে।
সকল তাকবীর নারে তাকবীর নারে তাকবীর আওলাদে মুজাহিদে জামান